শত বছর ধরে নিজে নিজে হাঁটছে পাথর। এ যেন আল্লাহর এক কুদরতের প্রমাণ। পৃথিবীর বুকে মহান আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে, যার অনেক কিছুই মানুষের বুদ্ধিমত্তার বাইরে। বিজ্ঞান প্রতিনিয়ত প্রকৃতির নানা রহস্য উন্মোচনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছু কিছু বিষয় আজও মানুষকে স্তব্ধ করে দেয়। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শত বছর ধরে নিজে নিজে হাঁটছে পাথর, এ যেন আল্লাহর এক কুদরতের প্রমাণ। পৃথিবীর বুকে মহান আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে, যার অনেক কিছুই মানুষের বুদ্ধিমত্তার বাইরে। বিজ্ঞান প্রতিনিয়ত প্রকৃতির নানা রহস্য উন্মোচনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছু কিছু বিষয় আজও মানুষকে স্তব্ধ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি অঞ্চলে দেখা মেলে এমনই এক অলৌকিক বিস্ময়কর নিদর্শনের, যা সেলিং স্টোন বা চলন্ত পাথর নামে পরিচিত। কোনো মানুষের স্পর্শ ছাড়াই প্রাণহীন বিশাল এসব পাথর নিজে নিজেই স্থান পরিবর্তন করে যাচ্ছে বছরের পর বছর ধরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পাথরগুলোকে আজ পর্যন্ত কেউ কখনো নিজ চোখে চলতে দেখেনি। তবে নরম কাদার উপর পাথরগুলো রেখে যাওয়া দীর্ঘ ও শুকনো দাগ থেকে তাদের এই ভ্রমণের বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যায়। কোনো কোনো পাথর কয়েক বছর ধরে চলতে থাকে। এগুলো কখনো সোজা, কখনো আবার এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যায়। এমনকি দুটি পাথর পাশাপাশি সমান্তরাল চলতে চলতে আচমকা সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নেয়ার মতো অদ্ভুত কাণ্ড ঘটে থাকে, যা কোনো মানুষের পক্ষে কাদার উপর দাগ না রেখে করা অসম্ভব। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে প্রকৃতির এই জটিল রহস্যের জট খোলার চেষ্টা করে যাচ্ছেন। 1948 সালে বিজ্ঞানী এম স্টার্নলে ধারণা দেন, বন্যার পর জমে যাওয়া বরফের চাদরের কারণে পাথরগুলো স্থান পরিবর্তন করে। তবে 1976 সালে রবার্ট শার্প এবং ডুয়েট ক্যারি এই মতবাদের দ্বিমত পোষণ করে পাথরের জ্যামিতিক পথ বিশ্লেষণ করেন এবং জানান, বছরের নির্দিষ্ট সময়ে তীব্র বাতাসের ধাক্কায় এই ভারী পাথরগুলো নড়ে ওঠে। বিজ্ঞানীরা বাতাসের তীব্রতা, কাদামাটির পিচ্ছিলতা, বরফে জমে যাওয়া এবং তাপমাত্রার তারতম্যকে এই পাথর সরণ বা স্লাইডি এর পেছনে মূল কারণ হিসেবে দাঁড় করালেও এর নিখুঁত ব্যাখ্যা আজও পুরোপুরি দিতে পারেননি। পাথরের এই ভিন্ন ভিন্ন গতিপথ ও আচরণের রহস্য বিজ্ঞানীদের কাছে এখনও এক বড় গোলকধাঁধা। মূলত বিজ্ঞান যে শক্তির খোঁজ করছে, তা আসলেই মহান আল্লাহরই এক অদৃশ্য প্রাকৃতিক কুদরত বলে মনে করছেন ইসলামী গবেষকরা। এই চলন্ত পাথরগুলো প্রমাণ করে যে জড় বস্তুর ভেতরেও আল্লাহ এমন এক নিয়মে সৃষ্টি করতে পারেন, যা মানব জাতিকে যুগে যুগে বিস্মিত ও সৃষ্টিকর্তার প্রতি অবনত হতে বাধ্য করে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।